বাংলায় বিজেপি এখন দেউলিয়া, ওদের মুখে উন্নয়নের কোনো কথা নেই, তাই ওরা এখন বিভাজনের রাজনীতি শুরু করেছে। মন্তব্য বিধায়ক রিয়াত হোসেন সরকারের। বাংলার মানুষ ওদের ফাঁদে পা দেবে না। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ওরা কুরুচিকর মন্তব্য করে, ওরা চায় মাখামাখি করতে, কিন্তু তাতে পশ্চিমবঙ্গের মানুষ তাতে পা দেবে না। মন্তব্য বিধায়ক রিয়াত হোসেন সরকারের। তারপর বিধায়ক রিয়াত হোসেন সরকার কৌস্তব বাগচি সম্পর্কে দু একটা কথা বলেন। তিনি বলেন, কৌস্তব বাগচি আগে কংগ্রেসে ছিল, এখন বিজেপিতে গেছে, কখনো ন্যাড়া হচ্ছে, ওর কোনো কাজ থাকে না, শুধু কথা বলা ছাড়া। আর কিছু সিআরপিএফ জওয়ান পেয়েছে কেন্দ্র সরকার থেকে। এরা কোনো জনকল্যাণ কাজ করে না, মানুষের টাচে থাকে না, শুধুমাত্র বক্তব্য দিতে পারে। মন্তব্য বিধায়ক রিয়াত হোসেন সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক উন্নয়ন করে এবং জনকল্যাণ কাজে নিজেকে নিযুক্ত রাখেন। মন্তব্য বিধায়ক রিয়াত হোসেন সরকারের। এখানে দাঁড়িয়ে ওদের বিরুদ্ধে কোনো মন্তব্য করে লাভ নেই। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বিজেপির বিরুদ্ধে কোনো মন্তব্য করে লাভ নেই, কোনো যৌক্তিকতা নেই, বললেন বিধায়ক রিয়াত হোসেন সরকার। কি বলেছেন তিনি বিস্তারিতভাবে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। থ্যাংক ইউ দোস্ত। দেখুন, বাংলায় বিজেপি এখন রাজনৈতিক দেউলিয়া, তো সেই হেতু ওদের আর কিছু করার নেই। উন্নয়ন নিয়ে কোনো কথা নেই। আমি তো বিধানসভায় থাকি, যে উন্নয়ন নিয়ে কথা বলবে, উন্নয়ন নিয়ে ডিবেট করবে, সেটা ওদের সাধ্যে কুলায় না। ওদের ভাড়ারে কিচ্ছু নেই, মানুষ সঙ্গে নেই, তাই ওরা এখন বিভেদের রাজনীতি শুরু করেছে। মানুষ, পশ্চিমবাংলার মানুষ, সম্প্রীতি রক্ষা করার মানুষ, পশ্চিমবাংলার মানুষ, শিক্ষা সংস্কৃতির মানুষ, পশ্চিমবাংলার মানুষ ওদের ফাঁদে পা দেবে। দেখুন, মন্তব্য করার কিছু নেই, কারণ আমার মানে যেটা মনে হয় বিজেপি তথা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার যাকেই বলুন না কেন, ওদের প্রতি আমার একটা কুরুচি মনে হয়। ঠিক আছে, কুরুচিকর মন্তব্য, ওই মন্তব্যে বাংলার মানুষ পা দেবে না। ওরা চাইছে মানুষকে প্রভোগ করতে, যে ওদের সঙ্গে যাতে আমরা মাখামাখি করি, লড়ালড়ি করি, কিন্তু আমরা সেটা করব না। এই যে ইফতার মজলিসও দেখতে পাচ্ছি আপনারা নজির স্থাপন করছেন, হিন্দু মুসলিম একত্রিতভাবে। বাংলা সংস্কৃতি, তো বাংলা সংস্কৃতি বাংলাতে এটা কোনোদিন হয়নি। আমাদের যতদিন জন্ম হয়েছে, বুদ্ধি হয়েছে, বাংলায় কোনোদিন অপ্রীতিকর কোনো ঘটনা, কোনো সাম্প্রদায়িক দাঙ্গা এসব কোনোদিন আমাদের এখানে হয়নি, আর ভবিষ্যতেও হবে না। কৌস্তব বাগচিটা কে, আমাকে সেটা বলতে হবে যে কৌস্তব বাগচি কে। ও প্রথমে কংগ্রেসের ছিল, তারপরে বিজেপিতে গেছে, কখনো ন্যাড়া হচ্ছে, কখনো এখন ও বিজেপিতে গেছে, গিয়ে এখন তো কোনো কাজ নেই, বক্তব্য রাখা ছাড়া কোনো কাজ নেই। আর ওই কিছু আপনার আর্ম ফোর্স পেয়েছে, সিআরপিএফ বা বিএসএফ কিছু ফোর্স পেয়েছে, এইসব লোক দেখানো। এরা কি কোনো কল্যাণমূলক কোনো কাজ করে, মানুষের সঙ্গে কি কোনো রকমভাবে টাচে থাকে, সেটা আগে দেখতে হবে। যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আজকে সরকারি প্রকল্পগুলো মানুষকে সামাজিক স্বীকৃতি থেকে শুরু করে, অর্থনৈতিক স্বীকৃতি থেকে শুরু করে, আজকে কিন্তু সেই এটা সুনিশ্চিত করেছে মমতা ব্যানার্জি সরকার। তো সেখানে ওদেরকে নিয়ে আমাদের মন্তব্য করার কোনো যৌক্তিকতা নেই।